হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস চলার সময় মাইকটা অন করব না। ক্লাস শেষে আমি সবার কোয়েশ্চেনের উত্তর করব। তো ততক্ষণ আমরা চলো মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ক্লাসটা অ্যাটেন্ড করি। আরো কোনো কোয়েশ্চেন থাকলে লিখে রাখবা। ক্লাস শেষে আমি সবার কোয়েশ্চেনের উত্তর করব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এই যে সবাই দেখো থামস আপ দিচ্ছে, গুড। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, তো আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে আইসিটি জিকে এবং হার্ডওয়্যার। আমি তোমাদের কোয়েশ্চেন করি, তোমরা মাইক অন করে উত্তর দিতে পারো। জিকে মানে কি বলতে পারবা? তোমরা কি কেউ জানো জিকে মানে কি? আচ্ছা, একজন আই থিঙ্ক মিউট করে বলতে পারো, সরি আনমিউট করে। ঠিক আছে, ওকে ফাইন, আমি আমার অ্যান্সার পেয়ে গিয়েছি। ঠিক আছে, গুড। তোমরা অনেকেই জানো যে জিকে মানে হচ্ছে জেনারেল নলেজ, এবং হার্ডওয়্যার, এই দুইটা জিনিস আজকে আমরা কভার করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই পরিচিতি পর্ব। আমার নাম হচ্ছে ফারহানা হক শতাব্দী। আমি বর্তমানে আইটি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি নেক্সটক্রাফট লিমিটেডে, এবং আমার ব্যাচেলর সেটা ছিল আইটির উপরে। আমি আইটির উপরে আমার ব্যাচেলর কমপ্লিট করে এখন আমি আইটি রিলেটেড জব করছি। সো আমি যে আজকে যে জিনিসগুলো শিখাবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইসিটির জগতে। তোমরা যখন হায়ার স্টাডিজ করবা, বড় মানে ব্যাচেলর ডিগ্রি নিবা, তখন এই জিনিসগুলা খুবই তোমাদের কাজে দিবে, কারণ তোমরা ছোটবেলা থেকেই আইসিটি রিলেটেড বেসিক বা ভিত্তিটা গঠন করে আসছো। তাহলে চলো আমরা পরবর্তী ধাপে যাই, আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা অনেক নতুন নতুন আইসি রিলেটেড শব্দ শিখব, এবং আমার বিশ্বাস এই জেনারেল নলেজগুলা তোমরা মোটামুটি অনেকেই অনেক শব্দ জানো, হয় আবার অনেকেই অনেক শব্দ নাও জানতে পারো। সো আমরা আজকে অনেক রকমের শব্দ দেখব। যেহেতু তোমরা ক্লাস 3, 4, 5-এ পড়ো, তোমাদের জন্য কিন্তু এই শব্দগুলো অনেকের কাছে জানা থাকতে পারে, সেটা খুবই ভালো তোমাদের পরীক্ষার জন্য। আর যে সকল শব্দগুলো জানো না, আজকে আমরা শিখে নেব, কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। যেমন আমাদের প্রথম শব্দটি হলো এ দিয়ে অ্যাবাকাস। অ্যাবাকাস হলো প্রাচীন গণনাকারী যন্ত্র, যার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস গণনা করতে পারি। আজকে বর্তমান যুগে আমরা যে ক্যালকুলেটর ইউজ করি মোবাইল ফোনে, তা কিন্তু সেই পুরানো অ্যাবাকাস থেকে এসেছে। তার মানে আমরা ক্যালকুলেশন করার যে ধারণাটা, যে এত সহজে আমরা ক্যালকুলেট করতে পারবো মোবাইলের থ্রুতে, সেটা আমরা কিন্তু সেই অ্যাবাকাস, সেই প্রাচীন আমলে 3000, 4000 বছর আগে মানুষ এই অ্যাবাকাসের মাধ্যমে ক্যালকুলেশন করত। আমাদের পরবর্তী শব্দটি হলো ব্লুটুথ। ব্লুটুথ হলো ব্লু এবং টুথ, এই দুইটা শব্দ যুক্ত করে ব্লুটুথ। ব্লুটুথ হলো মোবাইল ডিভাইস এর মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে অন্য আরেকটি কম্পিউটারের থেকে কোনো ছবি, ভিডিও, ফাইল যদি তার ছাড়া নিতে চাই, সেক্ষেত্রে ব্লুটুথ হলো অন্যতম একটি মাধ্যম। তারপরে অ্যালফাবেটটি হলো সি, যেটা দিয়ে আমরা শিখবো কম্পিউটার। আমার বিশ্বাস এখানে সবাই কম্পিউটার সম্পর্কে জানো, যে কম্পিউটার কিভাবে কাজ করে এবং কম্পিউটারের ব্যবহার কি। কম্পিউটার হলো আইসিটির অন্যতম একটি আবিষ্কার, যার মাধ্যমে আমরা এই যে ভিডিও ক্লাস, বিভিন্ন রকমের কোডিং, তারপর ইউটিউব ভিডিও দেখা, অনেক কিছু লেখালেখি করা, ক্যালকুলেশন করা, আর অনেক কিছু করতে পারি। আমাদের পরবর্তী শব্দটি হলো ডাউনলোড। ডি ফর ডাউনলোড। ডাউনলোড জিনিসটা কি জানো? ডাউনলোড হলো, ধরো আমাদের মোবাইল ফোনে আমরা একটি ছবি ফেসবুক থেকে ডাউনলোড করতে চাচ্ছি,
তোমরা হয়তো বিভিন্ন রকম গেম ডাউনলোড করো, সেগুলোকেও ডাউনলোড বলে। আইসিটির জগতে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি যখনই আমরা কোনো ডিভাইস থেকে কোনো কিছু আমাদের নিজস্ব ফোনে নামাই, সেক্ষেত্রে আমরা সেটাকে ডাউনলোড বলে থাকি। আমাদের পরবর্তী শব্দটি হলো ইমেল। তোমরা হয়তো ইমেল শব্দটা কোথাও না কোথাও শুনেছো। ইমেল হলো প্রাচীনকালে যখন আমরা লেটার পাঠাতাম সেটারই কিন্তু ডিজিটাল ভার্সন। তার মানে কি, আগে আমরা হাতে লিখে চিঠি পাঠাতাম, একটা মানুষ থাকতো, মাধ্যম থাকতো, তাকে চিঠিটা দিতাম, সে চিঠিটা পোস্ট করতো। পোস্ট করলে অনেক দিন পর যাকে আমরা পাঠাতে চাচ্ছি সে চিঠিটা পাচ্ছে। কিন্তু বর্তমান যুগে আমরা ডিজিটালি সেই কাজটা করে থাকি। আমরা বড় বড় কোম্পানিগুলা, বিশেষ করে তোমরা যখন চাকরি জীবনে যাবা, প্রচুর মেল করতে হবে। কারণ তোমাদের ধরো তোমাদের সিনিয়র বস বা হচ্ছে ক্লায়েন্ট, তাদের সাথে খুবই ফর্মালি মেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। সো মেইল হলো ডিজিটাল চিঠি। আমাদের পরবর্তী শব্দটি হলো ফেসবুক। আমার বিশ্বাস তোমরা সবাই ফেসবুক সম্পর্কে জানো এবং ফেসবুকে খুব সহজে তোমাদের পরিজন, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করো। ফেসবুক আমাদের আইসিটি জগতের অন্যতম একটি আবিষ্কার এবং ফেসবুকের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ হয়ে গিয়েছে। এরপরে শব্দটি হলো জি ফর গুগল। আমার আমার যতটুকু জানা যে তোমরা সবাই গুগল ব্যবহার করেছো, কারণ এখনকার যুগে গুগল আমাদের জীবনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বস্তু হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যে কোনো একটা ভিডিও ডাউনলোড করা বলো, ফেসবুক চালানো বলো, বা ক্লাস করা বলো, এই যে আমরা আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে ঢুকছি সেটা বলো, সব কিছু আমরা গুগলের মাধ্যমে করে থাকি। আমি চাই তোমরা তোমাদের সবাই এখন ক্লাস শেষ করে গুগলে আইসিটি রিলেটেড আরো নতুন নতুন শব্দ গুগলে সার্চ করো এবং সেখান থেকে শিখো। গুগল হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তুমি যা লিখবা সেটারই কিছু না কিছু উত্তর তুমি পেয়ে যাবে। ওকে, তারপরে অ্যালফাবেটটি হলো এইচ। এইচ ফর হার্ডওয়্যার। আজকে আমাদের দুইটা টপিক আছে। প্রথমটি হলো জিকে, পরবর্তীটি হলো হার্ডওয়্যার। সো আমি এখানে হালকা করে হার্ডওয়্যারের একটা ব্যাখ্যা দিচ্ছি। হার্ডওয়্যার হলো আমরা যে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি, এর সাথে সংযুক্ত যে কোনো ডিভাইস, যে কোনো ধরো বস্তু, যেমন মাউস, কিবোর্ড, এগুলাকে আমরা হার্ডওয়্যার বলে থাকি। যেগুলো আমরা হাত দিয়ে ধরে স্পর্শ করতে পারি সেগুলোই হলো হার্ডওয়্যার। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো আই। আই ফর ইন্টারনেট। আমরা যে এই যে তোমার সাথে আমি ক্লাস করছি, তোমরা আমার সাথে যোগাযোগ করছো, এত দূরে থেকেও তোমরা আমার কথাটি শুনতে পারছো, এই সব কিছু সম্ভব হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট না থাকলে এখন এই মুহূর্তে তুমি আর আমি এই ক্লাসের থ্রুতে কমিউনিকেশন করতে পারতাম না, অর্থাৎ যোগাযোগ করতে পারতাম না। ইন্টারনেট আমাদের আইসিটির অনেক গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার এবং ইন্টারনেট না থাকলে এই যে আমরা যে ডিজিটালি যা কাজকর্ম করি সব কিছু বন্ধ হয়ে যাবে। এরপরের অ্যালফাবেটটি হলো জে। জে ফর আমরা শিখব JPEG। JPEG হলো কোন একটা ছবি যদি আমরা ফেসবুক বা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করি, সেটা একটি ফরম্যাটে ডাউনলোড হয়। তোমরা যখন আরো বড় হবে এই ফরম্যাট গুলো সম্পর্কে আরো বিস্তারিত শিখবে। এই ফরম্যাটের মাধ্যমটা, যে ছবি ডাউনলোডের যে ফরম্যাট, তাকেই আমরা মূলত জেপিইজি বলে থাকি। শুধুমাত্র ছবিরই যে ফরম্যাট থাকে তা কিন্তু নয়, আরো ভিডিওস বা হচ্ছে আর বিভিন্ন রকম ফাইল, এগুলোরও ফরম্যাট থাকে, যা আমরা আমাদের আইসিটির অন্যান্য বই থেকে শিখতে পারবো ধরো, এবং ওই বইগুলো আমরা এখানে পেয়ে যাব। তোমরা কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ? আমি যে আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে ঢুকেছি। আচ্ছা, দেখতে পাচ্ছ না, দাঁড়াও।
এই দেখো, আমি এখন যদি তোমাদেরকে আরো কিছু ফরম্যাট দেখাতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? তোমাদের আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে যাবা, যাওয়ার পরে তোমাদের ড্যাশবোর্ডে যাবা। ধরো তুমি ক্লাস 3-তে পড়ছো, সেক্ষেত্রে ক্লাস 3 ড্যাশবোর্ডে যেয়ে এখান থেকে তোমার ক্লাস রুটিন ভিডিওস তো দেখতেই পারবে। এই যে বুকসে গিয়ে আমরা জিকে নলেজ এই বইটি ডাউনলোড করব। ডাউনলোড করে এখানে ঢুকবো। দেখো, আমরা জেপিইজির মতো কিন্তু অনেক শব্দ এখানে পেয়ে যাব। তোমাদের কিন্তু এই সব শব্দ পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমরা আবার এখানে ফিরে আসব। আমরা আরেকটা জিনিস দেখে নিই। তোমরা কি এই বইটি দেখেছো? এই বইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তোমরা যারা আইসি রিলেটেড অনেক শব্দ শিখতে চাও, তাদের জন্য এই বইটি। তোমাদের যাদের আইসিটির একদম বেসিক করতে চাও, তোমরা আজকেই এই বইটি পুরাটা পড়ে ফেলবা। আমার বিশ্বাস, যারা পড়ালেখা করতে ভালোবাসো তারা এই বইটা একদিনে শেষ করে ফেলতে পারবে। এই বইটা খুবই ইন্টারেস্টিং। এখানে তোমরা আইসি রিলেটেড অনেক শব্দ শিখতে পারবে এবং মনে রাখবা, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, সেজন্য খুব ভালো করে পড়বা, লাগলে লিখে লিখে পড়বা। দেখো, এখানে আমরা যে মাত্র শিখলাম এ ফর অ্যাবাকাস, দেখো এখানে আরো 2টি শব্দ আছে, এ ফর অ্যান্ড্রয়েড, এ ফর অ্যালগোরিদম, এবং এখানে কিন্তু এক্সপ্লেনেশন আছে যে অ্যান্ড্রয়েড কাকে বলে ইংলিশে এবং বাংলায়। এরকম অনেক শব্দ এখানে পেয়ে যাবা যেগুলো আইসি রিলেটেড। এগুলো জানলে আইসিটির যে কনসেপ্ট গুলা বুঝতে এবং শিখতে খুব সহজ হবে। দেখেছো কত অনেক শব্দ আছে এখানে, তোমরা এগুলা সুন্দর করে পড়ে পড়ে মুখস্থ করবা। তাহলে চলো আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? জেপিইজি তে। এখন আমরা চলে যাব কে কে ফর কিবোর্ড। কিবোর্ড কি জানো? এই যে আমি যে তোমাদের সাথে চ্যাট করি, বা ধরো আমি একটা কমেন্ট করলাম, কিভাবে করছি? এই যে আমাদের কিবোর্ডের থ্রুতে করছি। আমাদের মোবাইলেও কিবোর্ড আছে, ল্যাপটপে কিবোর্ড আছে, আবার হচ্ছে কম্পিউটারে কিবোর্ড আছে। এই কিবোর্ডের মাধ্যমে আমরা লিখে যোগাযোগ করতে পারি। এই যে মেইল লিখলাম, মেইলটাও আমরা কিবোর্ডের মাধ্যমে লিখছি। আইসিটির জগতে কিবোর্ড অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমাদের তারপরের শব্দটি হলো ল্যাপটপ। তোমরা যারা কম্পিউটার চেনো তারা অবশ্যই বুঝতে পারো যে কম্পিউটারের ছোট ভার্সন অথবা কম্প্যাক্ট ভার্সন হলো ল্যাপটপ। ল্যাপটপ ক্যারি করা খুবই সহজ। আমরা যেমন কম্পিউটারকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি না, কিন্তু ল্যাপটপ আমরা ব্যাগে করে ক্যারি করতে পারি। এই জন্য আমাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। তারপরে শব্দটি হলো মোবাইল। আমি জানি তোমরা সবাই মোবাইল ব্যবহার করেছো। মোবাইল জিনিসটা ল্যাপটপের থেকেও ছোট এবং ক্যারি করা আরো সহজ। আমরা এটা পকেটে নিয়ে ঘুরতে পারি। একটা সময় ছিল যখন কম্পিউটারই সব ছিল, তারপরে ল্যাপটপ এসেছে, এখন মোবাইল ফোন আসছে, এবং আইসিটির অবদানে ইন ফিউচার আরো উন্নত প্রযুক্তি আসবে যা আমাদের জীবনকে আরো সহজ করে দেবে। এরপরে শব্দটি হলো নেটওয়ার্ক। নেটওয়ার্ক এমন একটা জিনিস যা আমাদের জীবনটাকে বদলে দিয়েছে। নেটওয়ার্কের মাধ্যমে আমি এখানে আমার ঢাকায় বসে, ধরো তুমি চট্টগ্রামে আছো, তোমার সাথে আমি ক্লাসের মাধ্যমে যোগাযোগ করছি, এবং এই যোগাযোগের যে মাধ্যম, এইটাকে আমরা মূলত বলি নেটওয়ার্ক। ইন্টারনেট ব্যবহার করে তোমার সাথে আমি একটা নেটওয়ার্ক গঠন করেছি। এই নেটওয়ার্কের থ্রুতে এত দূরে থাকার পরেও তোমার সাথে আমি কথা বলছি, এবং তুমি এত দূরে থেকেও নেটওয়ার্কের মাধ্যমে আমার কথাগুলা শুনতে পাচ্ছ। এই জন্য আমরা খুবই কানেক্টেড হয়ে আছি। এই ইন্টারনেট না থাকলে আমাদের জীবন আরো জটিল হয়ে যেতে পারত। ধরো আগে আমাদের যোগাযোগ করতে অনেক সময় লাগতো, কিন্তু এখন সেটা অনেক সহজ হয়ে গিয়েছে। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো ও, এবং ও ফর অনলাইন। আমি জানি তোমরা অনেকেই অনলাইন শব্দটা বুঝো।
আমি যে ফেসবুক ব্যবহার করি বা ইউটিউব ব্যবহার করি, সে সময় ইউটিউব বা ফেসবুকে যখন লগ ইন করি তখন আমাকে অনলাইন দেখায়। অর্থাৎ আমি এই মুহূর্তে ফেসবুক বা ইউটিউবে অনলাইন আছি এবং কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায়, সে আমাকে কোনো টেক্সট পাঠালে সেটি খুব সহজে আমার কাছে পর্যন্ত আসবে। বুঝতে পেরেছ? তাহলে অনলাইন থাকা মানে ইন্টারনেটের সংযোগে থাকা। তার মানে অনলাইন থাকলে তুমি আমার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারছো। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো পি এবং পি ফর পাসওয়ার্ড। তোমরা সবাই পাসওয়ার্ড জিনিসটা আই থিঙ্ক জানো, এবং না জেনে থাকলে আজকেই পাসওয়ার্ড জিনিসটা সম্পর্কে আরো বিস্তারিত জ্ঞান লাভ করবে। এই যে তোমরা আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে ঢুকছো, বের হচ্ছ, ঢোকার সময় তোমার মেইল আর পাসওয়ার্ডটি চাচ্ছে। এই পাসওয়ার্ড কিন্তু তোমাদের এক এক জনের এক এক রকম, এবং পাসওয়ার্ডটি খুবই গোপনীয়তার সাথে আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি। কারণ আমার পাসওয়ার্ড যদি আমি অন্য কাউকে দেই, সেক্ষেত্রে সে আমার ওয়েবসাইটে ঢুকে আমার জিনিসগুলা সে নিজে ব্যবহার করতে পারবে, যেটা আমি চাই না। সেই জন্য এক এক জনের পাসওয়ার্ড এক এক রকম, এবং পাসওয়ার্ডের গোপনীয়তা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরের অ্যালফাবেটটি হলো কিউ এবং কিউ ফর কিউ। কিউ ইউ ই ইউই কিউ। কিউ মানে হলো আইসিটির জগতে কোনো কিছুতে লাইন ধরা বা সিরিয়াল ওয়াইজ সিকোয়েন্স ওয়াইজ ওয়েট করাকে কিউ বলে। ধরো আমি তোমাকে 4টা মেসেজ পাঠাচ্ছি, একটার পর একটা মেসেজ তোমার কাছে ডেলিভার হচ্ছে। এই যে একটার পর একটা সিরিয়াল ওয়াইজ তোমার কাছে মেসেজগুলো যাচ্ছে, এই সিস্টেমটাকে আমরা কিউ বলি। অর্থাৎ একটা মেসেজের পর আরেকটা মেসেজ যাওয়ার যে সিকোয়েন্স, এটাকেই আমরা কিউ বলি। আমার বিশ্বাস এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, সেই জন্য শব্দটা মাথায় রাখতে পারো। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো আর এবং আর ফর আমরা শিখব রোবট। আমার বিশ্বাস তোমরা অনেকেই রোবট দেখেছো, এবং বর্তমান যুগে কিন্তু রোবট অনেক হাইপ বা অনেক চর্চার একটা বিষয়। কারণ আমাদের মানুষের মতোই তারা অনেক কাজ করতে পারছে, যেগুলো আমাদের মানুষের জন্য করতে অনেক সময় লাগে। রোবট ব্যবহার করে এখন দুনিয়া এমনও হয়েছে যে রেস্টুরেন্টে খাওয়া সার্ভিং থেকে শুরু করে গাড়ি চালানো পর্যন্ত এমন জটিল কাজগুলো রোবটের মাধ্যমে করা সম্ভব হয়েছে। তাই রোবট জিনিসটা আইসিটির জগতে অনেক বড় একটা আবিষ্কার, এবং এটা দিনে দিনে বিস্তার পাচ্ছে। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো সার্চ। সার্চ ইঞ্জিন। আমরা গুগলে যেই ফাঁকা অংশটিতে কোনো কিছু লিখি এবং সার্চ করি, সেটাকেই মূলত সার্চ ইঞ্জিন বলে। ধরো তুমি তোমার নাম গুগলে সার্চ করতে চাও, সেক্ষেত্রে তুমি গুগলে সেই ফাঁকা বক্সে তোমার নামটি লিখে সার্চ করলে তুমি তোমার নামের সাথে যুক্ত যদি কোনো ইনফরমেশন থাকে, সেটা গুগলে দেখতে পারবা। এই যে সার্চ করছো, যেখানে সার্চ করছো সেটাকেই আমরা বলি সার্চ ইঞ্জিন। আমাদের পরবর্তী শব্দটি হলো টেকনোলজি। আইসিটি শব্দে অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ হলো টেকনোলজি। টেকনোলজি হলো এই যে আমরা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ইন্টারনেট, কিবোর্ড, মাউস যা কিছু ব্যবহার করছি, সব কিছু হলো আমাদের টেকনোলজির অবদান। টেকনোলজি আছে দেখেই আমাদের কাছে এগুলো আছে। এই টেকনোলজি অর্থাৎ টেকনিক্যালি আমরা কোনো কিছু ইমপ্লিমেন্ট করে, কোনো কিছু আবিষ্কার করে সেটা আমাদের জীবনে ব্যবহার করছি। সো টেকনোলজি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী অ্যালফাবেটের দিকে যাচ্ছি, সেটা হলো ইউআরএল। ইউআরএল হলো আমরা যে কোনো ফেসবুকে সার্চ করি, অথবা ধরো আমাদের গুগলে আমরা সার্চ করি, উপরে যে একটা ফাঁকা অংশে অথবা সার্চ ইঞ্জিনে একটা, ধরো আমি তোমাদের একটা ডেমো দেখাই। ধরো
এই যে ICT Olympiad.Bangladesh.com, এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ইউআরএল। প্রত্যেকটা ওয়েব পেজের নিজস্ব ইউআরএল আছে। ইউআরএল ছাড়া তুমি কোনো পেজে ঢুকতে পারবে না। ধরো আজকের মিটিং এ তোমরা জয়েন করেছো, এখানে মিটিং লিংক বলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই মিটিং লিংকটাই হলো আজকের মিটিং এর ইউআরএল, এবং এই ইউআরএল এ তুমি যদি অন্য জায়গায় কপি করে পেস্ট করো, সেক্ষেত্রে সেখানেও সেম ক্লাসে তুমি ঢুকতে পারছো, কারণ তুমি এই ক্লাসের ইউআরএল কপি করে ওখানে পেস্ট করে ক্লাসটিতে জয়েন করেছো। সো প্রত্যেকটা ওয়েবসাইটের নিজস্ব কিছু ইউআরএল আছে, এবং ইউআরএলই হচ্ছে সেই ওয়েবসাইটের ঠিকানা বা অ্যাড্রেস। আই থিঙ্ক তোমরা বিষয়টা নিয়ে ক্লিয়ার। আমি পরবর্তী অ্যালফাবেটের দিকে যাচ্ছি। পরবর্তী অ্যালফাবেটটি হলো ভাইরাস। ভাইরাস হলো আমাদের আমাদের মানুষের যেমন ভাইরাস থেকে রোগ হতে পারে, যেমন কিছু বছর আগে কোভিড ভাইরাস এসেছিল, তেমন আইসিটির জগতেও ভাইরাস আছে। এই ভাইরাসগুলো মানুষের ক্ষতি করতে পারে না, কিন্তু আমাদের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনে ক্ষতি করতে পারে। এই সকল ভাইরাস আমাদের ডিভাইসে ঢুকে আমাদের বিভিন্ন রকম ডাটা চুরি করতে পারে, অথবা সেগুলো ধ্বংস করতে পারে, অথবা কোনো অসাধু ব্যক্তি চাইলে সেই ভাইরাসের মাধ্যমে আমাদের ডাটা নিয়ে অন্যভাবে ব্যবহার করতে পারে। এই জন্য এই ভাইরাস জিনিসটা কম্পিউটার বা ল্যাপটপের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো ওয়াইফাই। ওয়াইফাই আমি মনে করি তোমরা অনেকেই ব্যবহার করেছো। আমি একটু কমেন্টে দেখতে চাই তোমরা কারা কারা ওয়াইফাই জিনিসটা নিয়ে অবগত। তোমরা কি ওয়াইফাই ব্যবহার করেছো নাকি মোবাইল ইন্টারনেট ব্যবহার করো? আমার বিশ্বাস ওয়াইফাই তোমরা অনেকেই ব্যবহার করেছো। ওয়াইফাই হলো আমাদের ওয়াইফাই হলো এই যে আমরা নেটওয়ার্কটা ব্যবহার করছি, এই নেটওয়ার্কটি আমরা ওয়াইফাই এর থ্রুতে ব্যবহার করছি। ওয়াইফাই এর মাধ্যমে আমাদের যে জোন টুকু ওয়াইফাইটি কভার করছে, আমাদের নেটওয়ার্কটিও সেই জোনের মধ্যেই আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অ্যালফাবেটের দিকে যাচ্ছি, সেটা হলো এক্সএমএল। এক্সএমএল হলো এমন একটি ফরম্যাট যার মাধ্যমে আমরা যে কোনো ফাইল ডাউনলোড করতে পারি। একটা ফাইল ডাউনলোড করার বিভিন্ন রকম ফরম্যাট আছে আইসিটিতে, তার মধ্যে অন্যতম হলো এক্সএমএল। আমার মনে হয় এটা তোমাদের মুখস্থ করা উচিত, এটা পরীক্ষাতে আসতে পারে। এক্সএমএল এমন একটা ফরম্যাট যার মাধ্যমে আমরা ডকুমেন্ট ডাউনলোড করতে পারি। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো ইউটিউব। ইউটিউব আই থিঙ্ক তোমরা সবাই ব্যবহার করেছো। ইউটিউবের মাধ্যমে আমরা ভিডিওস দেখতে পারি এবং ভিডিও আপলোড করতে পারি অথবা ডাউনলোড করতে পারি। ইউটিউব থেকে তোমরা বিভিন্ন রকমের কন্টেন্ট দেখতে পারো, যেমন গেমিং কন্টেন্ট, এডুকেশনাল কন্টেন্ট, তারপরে হচ্ছে ফান ভিডিওস, রিলস ইত্যাদি। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো সেট। সেট ফর জিপ। আমরা যদি অনেকগুলা ফাইল একটা ফাইলের মধ্যে নিয়ে তারপরে কাউকে দিতে চাই, আইসিটির জগতে সেই ফরম্যাটটাকে বলা হয় জিপ। আই থিঙ্ক জিপ শব্দটি তোমাদের শেখা উচিত, এটাও অনেক গুরুত্বপূর্ণ। জিপ ফরম্যাটের মাধ্যমে কিন্তু আমরা ধরো অনেকগুলো ফাইল একসাথে নিয়ে কারোর কাছে পাঠাতে পারি। একটা একটা করে ফাইল দেওয়ার থেকে জিপ করে দিলে অনেক সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা পরবর্তী টপিক হার্ডওয়্যারে যাওয়ার আগে আমি জানতে চাই তোমরা কি আইসিটি অলিম্পিয়াডে এই পেজ থেকে কিভাবে আমাদের ফাইলগুলো বইগুলো দেখতে হয় তা কি দেখেছো নাকি? এই যে ড্যাশবোর্ডে যেয়ে তোমাদের ড্যাশবোর্ডে যেয়ে
আমি একটু আগেই বলেছি ক্লাস 3 এর কেউ যদি তোমরা ক্লাস দেখতে চাও তোমাদের বই, এই যে এখানে বই দেখতে পারবে, তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই বইটিও দেখতে পারবে। এটা ছাড়াও আইসিটি জেনারেল নলেজের এই বইটি, যেটা আজকের ক্লাসের টপিক, সেটাও এখান থেকে দেখতে পারবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি, এই দেখো। এটা ছাড়াও তোমরা যদি এখানে ভিডিও কন্টেন্টে যাও, তোমরা দেখো সবার নিচে তোমরা দুইটা কন্টেন্ট পাবা। এই যে আমরা এত শব্দ শিখছি, এগুলো কিন্তু মনে রাখা অনেক কঠিন, কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু দেখতে পারবা। এই দেখো, আই থিঙ্ক আমরা ভয়েস পাচ্ছি না বা সাউন্ড পাচ্ছি না। এই দেখো, হলে জানতে হবে অনেক শব্দ, আর সেই শব্দগুলো নিয়েই আজকের ভিডিও লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি। এই ভিডিওতে আমরা শিখব অনেক নতুন নতুন শব্দ যা আইসিটির জগতে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তো সবাই জানো এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ট, কিন্তু তোমরা কি জানো এ ফর অ্যাবাকাস? জি, এ ফর অ্যাবাকাস। অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনাকারী যন্ত্র। আজকের আধুনিক কম্পিউটারের গণনার ভিত্তি এখান থেকেই শুরু হয়েছিল। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো পি। পি ফর বল, বি ফর ব্যাট, এগুলো তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু বি ফর ব্লুটুথ, এই ওয়ার্ডটি কি শোনা হয়েছে? ব্লুটুথ হলো ব্লুটুথ, দুইটি শব্দ যুক্ত করে একটি শব্দ তৈরি হয়েছে। দেখেছো? এই ভিডিওটা যদি তোমরা দেখো, এখান থেকে তোমরা অনেক অ্যালফাবেটের ডিটেলস শুনতে পারবা এবং সেই সম্পর্কে জানতে পারবা। তোমাদের কিন্তু এই ভিডিওগুলো দেখে আজকে রাতে আই থিঙ্ক তোমরা জিকে এর পুরো টপিকটা কভার করতে পারবা। একটা বই যেখানে অনেক শব্দ আছে, এই যে এই বইটা, তোমরা এই বইটা তো পড়বাই, এর পাশাপাশি ভিডিওটা দেখবা। আমার বিশ্বাস তোমরা আজকে রাতে অনেক শব্দ মুখস্থ করে ফেলতে পারবা। এই শব্দগুলো কিন্তু মুখস্থ না করলে মনে রাখতে পারবে না, সো বারবার পড়ে মনে রাখতে হবে। এখন যদি আমরা আমাদের বইয়ে ফেরত যাই, তোমরা একটা জিনিস আজকে অনেক মজার একটা জিনিস দেখতে পারবা, সেটা হলো অ্যাব্রিভিয়েশন। আইসিটির জগতে অ্যাব্রিভিয়েশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এমন অনেক জটিল জিনিস আছে যা একটা শব্দর মাধ্যমে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি আমাদের আমাদের যে আইসিটি অলিম্পিয়াডে যে বইটা, এই বইটা দেখো, আমি বুকসে গেলে আমাদের প্রথম বইটা যদি ওপেন করি, দেখো আমাদের এইখানে একটা টপিক আছে। আমাদের বইটা ওপেন করলে এরকম দেখতে পারবো, এই দেখো অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আইসিটির জগতে। অনেক শব্দ যেগুলো শুধুমাত্র অ্যাব্রিভিয়েশন না বুঝলে বোঝা অসম্ভব, যেমন আইসিটি। আইসিটিও কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন। তোমরা আগে আমি বলি অ্যাব্রিভিয়েশনটা কি। ধরো তোমাদের ক্লাস থেকে ম্যাডাম, ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি। জি, খুবই ভালো, থ্যাংক ইউ ভাইয়া, তোমার অ্যান্সারটি সঠিক। মিস, আমিও এটা জানি। বাহ, খুবই সুন্দর, তোমরা তো অনেক কিছু জানো। আমিও জানি মিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিও জানি মিস। মিস, আমিও জানি। আমিও জানি। আমিও জানি। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তোমরা তো অনেক কিছুই জানো, তাহলে তাহলে তোমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারটা পড়া অনেক সহজ হয়ে যাবে। তোমরা অনেক কিছু জানো তাহলে। এরকম কিন্তু আইসিটির মতো অনেক শব্দ। দেখো হোমওয়ার্কের অ্যাব্রিভিয়েশন কি হবে? HW। তোমাদের কি HW দেয়, সেটাকে কিন্তু আসলে পুরাপুরি হোমওয়ার্ক বলে। আবার যে মাত্র সবাই বললা আইসিটি, ওইটারও অ্যাব্রিভিয়েশন তোমরা জানো। ঠিক তেমনি অনেক শব্দ আছে আইসিটিতে যেগুলা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে আমরা ব্যবহার করি, সেই শব্দগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এই দেখো আমাদের 25 নম্বরে আমাদের আইসিটি চলে এসেছে।
এরকম আরো অনেক অনেক শব্দ তোমাদের জিকে ক্লাস বইয়ে পেয়ে যাবে, এবং এগুলা জানলে পরবর্তীতে যখন তোমরা বড় হবে কোনো চাকরিতে যাবে, তোমাদের অনেক কিছু বুঝতে অনেক সুবিধা হবে। এবং এই জিনিসগুলো কিন্তু একদিনে শিখতে পারবা না, প্রতিদিন অল্প অল্প করে শিখে শিখে মুখস্থ করতে হবে। দেখেছো কত অ্যাব্রিভিয়েশন আছে এখানে, এগুলা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে আমরা অ্যাব্রিভিয়েশন পার্টটা দেখে নিলাম। এখন আমরা একটা আমাদের সবার শেষ টপিক হার্ডওয়্যার, এই টপিকে যাব। আমার বিশ্বাস তোমরা সবাই হার্ডওয়্যার সম্পর্কে অবগত। এই দেখো, আমাদের ধরো আমরা একটা কম্পিউটার ইউজ করতেছি বা একটা ল্যাপটপ ইউজ করতেছি, সেটার সাথে কিন্তু কিবোর্ড আছে, মাউস আছে। ধরো কম্পিউটার ইউজ করতেছি, সেক্ষেত্রে সিপিইউ আছে, সাথে আলাদা করে একটা স্পিকার ইউজ করতেছি, কোনো ডাটা শেয়ার করতে গেলে ইউএসবি ইউজ করতেছি। এই যে এত কিছু ব্যবহার করছি শুধু কম্পিউটারের বাদে, এই জিনিসগুলোই হচ্ছে হার্ডওয়্যার। এবং হার্ডওয়্যারের কিন্তু অনেকগুলা পার্টস মানে ভাগে ভাগ করা যায়। দেখো, প্রথমটি হলো ইনপুট ডিভাইস। এখন আমরা বলছি কম্পিউটারের উপাদান। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ, এবং লাস্টলি হচ্ছে স্টোরেজ ডিভাইসগুলো। চলো আমাদের বই থেকে আমরা আরো বিস্তারিত জিনিসটা দেখে নিই। এই দেখো আমাদের জিকে বই, এখানেও তোমরা পেয়ে যাবে। আবার যদি তোমরা এখানে যাও, দেখো হার্ডওয়্যারের একটা বই আমি ডাউনলোড করে নিচ্ছি। আমাদের হার্ডওয়্যারের বই, এখানে আমরা নিচে যাচ্ছি। দেখেছো হার্ডওয়্যারের টপিক গুলো, আমাদের 4টা টপিক: ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিস্টেম ইউনিট, সিপিইউ, স্টোরেজ। ঠিক আছে, চলো আমরা এই 4টা দেখে নিই। দেখো একটা কম্পিউটারে কত কিছু লাগে, শুধু মনিটর হলেই হয় না। এই দেখো, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, যেমন ল্যাপ, কিবোর্ড অথবা মাউস। এগুলা হচ্ছে ইনপুট ডিভাইস, তার মাধ্যমে আমরা ধরো কিবোর্ডে কিছু লিখে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, মাউসে ক্লিক করি। এই যে আমরা কোনো কিছু দিচ্ছি, এটাকেই আমরা বলি ইনপুট। আমরা ইনপুট করতেছি। আমি মাইক্রোফোনের মাধ্যমে কথা বলছি, তাই তোমরা শুনতে পাচ্ছ। এই যে আমি কথা বলছি এবং তোমরা নিচ্ছ ব্যাপারটা, এইটাকে ইনপুট বলা হয়। আবার ধরো স্ক্যানার, ওয়েবক্যাম, এই যে আমি ভিডিও অন করলে তোমরা আমাকে দেখতে পারবে, এটাও একটা ইনপুট। তারপরে আসে আউটপুট ডিভাইস। এই যে দেখো প্রিন্টার, প্রিন্টারে আমরা কি করি, ধরো আমরা একটা ডকুমেন্টে একটা লেটার বা চিঠি লিখলাম, এখন এটা আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট করব। তাহলে আমরা যে প্রিন্ট আউট করব, এইটাকেই বলে আউটপুট। তার মানে কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ সম্পন্ন করে সেটা আমরা আবার বের করে নিচ্ছি, সেটা প্রিন্ট করে পেপারের মধ্যে বের করে নিলাম। এই জন্য এটাকে আমরা আউটপুট ডিভাইস বলি। তার মানে কিছু দেওয়ার পরে যে ফেরত পাচ্ছি, ফেরত পাওয়ার যে ব্যাপারটা, সেটাকেই আমরা বলি আউটপুট। মনিটর, মনিটর কিভাবে আউটপুট ডিভাইস? দেখো, আমি কথা বলছি, তোমরা কথাগুলো নিচ্ছ, আমি স্ক্রিন দেখাচ্ছি, তোমরা স্ক্রিনটা দেখছো। এই যে তোমরা আমার কাছে থেকে শব্দগুলো নিচ্ছ, স্ক্রিনের যে কন্টেন্ট গুলো নিচ্ছ, এটাই হলো তোমাদের আউটপুট। এই আউটপুটটা তোমরা নিয়ে স্ক্রিন থেকে অনেক কিছু জানতে পারছো, তাই মনিটর একটা আউটপুট ডিভাইস। ঠিক তেমন স্পিকার, তোমাদের ল্যাপটপে স্পিকার আছে, মোবাইল ফোনের স্পিকার আছে, সেটা দিয়ে আমি যে এখান থেকে কথাগুলো বলছি তোমরা সেগুলো শুনছো। এই যে তোমরা জিনিসটা গ্রহণ করলা, এই জন্যই স্পিকার একটা আউটপুট ডিভাইস। আমি দিচ্ছি, তোমরা নিচ্ছ ব্যাপারটা, এটাই হলো মূল কনসেপ্ট। তারপরে হলো সিস্টেম ইউনিট, সিপিইউ। আমাদের যে এত বড় কম্পিউটারের সাথে একটা সিপিইউ থাকে, অথবা ল্যাপটপে ইনবিল্ড অর্থাৎ ভিতরে মাদারবোর্ড থাকে, অথবা আমাদের ফোনের ভিতরে যে সিপিইউ বা একটা মাদারবোর্ড থাকে, সেটাই মূলত সিস্টেম ইউনিট বা সিপিইউ।
এর মাধ্যমে আমাদের কম্পিউটারে যাবতীয় যা কিছু হচ্ছে, ধরো আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, ইন্টারনেট ইউজ করতেছি, এত কিছু যে করছি, এই মাইক্রোচিপ বা এই ভিতরের সিডি ইত্যাদি মাদারবোর্ড, হার্ড ডিস্ক, ফ্লিপ ইত্যাদির মাধ্যমে ব্যবহার করছি। আমাদের লাস্টের হচ্ছে স্টোরেজ ডিভাইস, অর্থাৎ এই যে ধরো তোমরা কোনো কিছু ল্যাপটপে রেখেছো, ধরো ছবি হতে পারে, ভিডিও হতে পারে, এখন সেই জিনিসটা কি করছো, ডাউনলোড করছো এবং সেটা উইদাউট ইন্টারনেট কোনো জায়গায় স্টোর করে রাখছো, যেন তোমার মোবাইল ডিভাইসটি অথবা কম্পিউটারটি হারিয়ে গেলেও তোমার ফাইলগুলো সংরক্ষিত থাকে। সেই জন্য অনেক ডিভাইস আছে, যেমন হার্ড ডিস্ক, ইউএসবি ফ্ল্যাশ, সিডি, ঠিক আছে। এই জিনিসগুলা আমাদের এই সকল ডকুমেন্টস সংরক্ষণ করতে সাহায্য করে। তোমরা যদি একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের এই যে বইটা যে আমরা এখানে সংরক্ষণ করে রেখেছি, এটা যে তোমরা ডাউনলোড করছো, এটাও এক প্রকারের স্টোরেজ ডিভাইসের ব্যবহার। সেটা হচ্ছে ক্লাউড, ওটা একটা আলাদা টপিক, ক্লাউড কম্পিউটিং টপিক আসলে তোমরা সে ব্যাপারটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে, সেই জন্য প্রতিটি ক্লাস করতে হবে। এখন আসো হার্ডওয়্যার ফেলিওর, কেন হার্ডওয়্যার ফেল করে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আবহাওয়ার কারণে হতে পারে আমাদের হার্ডওয়্যার ঠিকমতো কাজ করছে না। ধরো অনেক বেশি ওয়েদার খারাপ, ঠিকমতো ইন্টারনেট কাজ করছে না, তাই তোমরা আমার কথাটা সুন্দরভাবে শুনতে পারছো না, এটা একটা আবহাওয়ার প্রভাবের কারণে কিন্তু হতে পারে। তারপরে ধরো সাধারণ পরিধান, অর্থাৎ আমাদের ডিভাইসটা ধরো পুরান হয়ে গিয়েছে অথবা নষ্ট বা ঠিকমতো কাজ করছে না, সেটা একটা সমস্যা হতে পারে কেন হার্ডওয়্যার কাজ করে না। আরেকটা সমস্যা হতে পারে বৈদ্যুতিক সমস্যা। আমাদের সব কিছু যেমন ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করি। সো বিদ্যুতের যদি সমস্যা থাকে, বৈদ্যুতিক যদি সব ত্রুটি থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো না। তো এটা একটা সমস্যা হতে পারে হার্ডওয়্যারের কোনো ত্রুটির জন্য। পরবর্তীটা হলো মেকানিক্যাল ক্ষতি, অর্থাৎ যন্ত্রাংশের ভিতরে নিজস্ব সমস্যা। ধরো তোমার মাউসটা নষ্ট, এটা তো তোমার কম্পিউটারের দোষ না, তোমার মাউসের ভিতর সমস্যা। তোমার মাউসটা যদি ঠিক থাকতো তুমি ক্লিক করতে পারতে, কিন্তু মাউসটা নষ্ট বা কিবোর্ডটা নষ্ট দেখে তুমি কোনো কিছু ডাটা দিতে পারছো না, এই জন্য এটাকে মেকানিক্যাল ক্ষতি বলা হয়। সবার লাস্টে হচ্ছে সফটওয়্যার সমস্যা। কিছু ক্ষেত্রে কিন্তু সফটওয়্যারের জন্য এই সকল যান্ত্রিক ত্রুটি হতে পারে। ধরো আমাদের সফটওয়্যারটা খুব স্লো, সেক্ষেত্রে আমি যখন কিবোর্ডে টাইপ করছি আমার জিনিসগুলা সফটওয়্যারটি নিতে পারছে না, সেক্ষেত্রে আমাদের কিবোর্ড সাপোর্ট করে না। এইরকম অনেক সমস্যা হতে পারে হার্ডওয়্যারের মাধ্যমে। সো এইগুলা মুখস্থ করবা, মুখস্থ করার থেকে বেশি ভালো হবে যদি এই টপিকটা বুঝে পড়ো। এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক, আজকে রাতে পড়লে আই থিঙ্ক তোমাদের কভার হয়ে যাবে। লাস্টে হচ্ছে প্রকারভেদ। এই জিনিসটা আমি চাই তোমরা নিজেরা পড়ো এবং পড়ে বিস্তারিত বুঝো যে কিভাবে বিভিন্ন রকম ভাবে ফেইলিওর হতে পারে আমাদের হার্ডওয়্যার ডিভাইসে, যেমন প্রসেসর ফেইলিয়ার, মেমোরি ফেইলিয়ার, ড্রাইভ ফেইলিয়ার, মাদারবোর্ড ফেইলিয়ার এবং পারপার্শ্বিক ডিভাইস ফেইলিয়ার, ঠিক আছে। এর মধ্যে আমার মনে হয় সব থেকে বেশি যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হলো মেমোরি ফেলিয়ার, অর্থাৎ আমরা কোনো কিছু ধরো সেভ করে রেখেছি, ধরো মাত্র যে বললাম স্টোরিং ডিভাইসে আমরা একটা ডাটা সেভ করলাম কিন্তু ডাটাটা সেভ হইল না, সেক্ষেত্রে কি হলো, আমাদের ডিভাইসটা নষ্ট হয়ে গেল, ডাটাটাও সেভ হইল না, মেমোরিটা আমরা হারিয়ে ফেললাম। সেটা অনেক বড় একটা সমস্যা। আবার ধরো মাদারবোর্ড ফেলিয়ার, ধরো আমাদের ল্যাপটপে ডাটাটা আছে কিন্তু আমাদের ল্যাপটপটাই নষ্ট, আমাদের ল্যাপটপের ভিতরে মাদারবোর্ড নষ্ট, সেটা এক রকমের সমস্যা হতে পারে। আবার পারিপার্শ্বিক সমস্যার মধ্যে প্রিন্টার নষ্ট হতে পারে, স্ক্যানার নষ্ট হতে পারে, তাই না, এরকম অনেক কিছুই তো
হতে পারে। তো এগুলাও অনেক রকম সমস্যা আছে যেগুলোর জন্য আমাদের হার্ডওয়্যার ফেইলিওর হতে পারে। এখন দেখো, এত সমস্যা, আমরা কিভাবে এই সমস্যাগুলো না হতে দিই, অথবা সমস্যা হওয়ার আগে আমরা কোনো রকম স্টেপ গ্রহণ করি যাতে সমস্যাগুলো না হয়। দেখো, প্রথমটি হলো নিয়মিত মেনটেনেন্স। তার মানে আমাদের যন্ত্রটি নষ্ট হওয়ার আগেই আমরা প্রতিদিন দেখব, সকালে উঠেই ধরো আমরা দেখলাম, আচ্ছা আজকে আমি এই কাজগুলো করব, আমার মাউসটা ঠিক মতো কাজ করছে নাকি। কারণ মাউসটা যদি কাজ করার সময় নষ্ট হয়ে যায়, আমি তৎক্ষণাৎ মাউস পরিবর্তন করতে পারবো না। এটাকেই বলে নিয়মিত মেনটেনেন্স। তারপরে হলো ব্যাকআপ রাখা। অর্থাৎ ধরো আমার ল্যাপটপে আমি 5টা ছবি রেখেছি, কিন্তু এই ছবিটা শুধু আমার ল্যাপটপে আছে। এখন ল্যাপটপটা যদি নষ্ট হয়ে যায়, আমার ছবিগুলো আমি আর পাবো না। কিন্তু এই ছবিগুলা আমি আমার ফেসবুকে কারোর ইনবক্সে 5টা ছবি সেভ করে রাখলাম। আমি আমার পাসওয়ার্ড জানি। তো আমার ল্যাপটপটা যদি নষ্ট হয়ে যায়, আমার মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে ঢুকে আমি 5টা ছবি নিতে পারবো। এটাকে বলে ব্যাকআপ। ব্যাকআপের আরো অনেক সংজ্ঞা আছে, ক্লাউড কম্পিউটিং, আরো অনেক টপিক আছে যেগুলোতেও ব্যাকআপ করার অনেক অনেক পদ্ধতি আছে। এগুলা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। তারপর হলো বৈদ্যুতিক সুরক্ষা। বৈদ্যুতিক কানেকশন যদি ভুল থাকে, আমাদের ডিভাইস ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য বৈদ্যুতিক সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো হার্ডওয়্যার পরীক্ষা। আমাদের হার্ডওয়্যার ঠিকমতো কাজ করছে নাকি তা পরীক্ষা করার জন্য মেমোরি টেস্টিং সহ আরো অনেক রকমের ব্যবস্থাপনা আছে যেগুলো করা উচিত। তারপরে হলো যন্ত্রাংশ প্রতিস্থাপন। ধরো আমার মাউসটি নষ্ট হয়ে গেল, এখন আমি কি করব? অবশ্যই আমি একটা নতুন মাউস এনে এই মাউসটি সরিয়ে আরেকটি মাউস রিপ্লেস করে ইউজ করব। এটাকে বলে যন্ত্রাংশ প্রতিস্থাপন। তারপরে হলে প্রফেশনাল সাপোর্ট। ধরো এমন একটি সমস্যা যেটা আমার কাছে কোনো সলিউশনই নেই, সেক্ষেত্রে আমি কি করব? আমি আমার ল্যাপটপে লগ ইনই করতে পারছি না, আমার কিবোর্ড কাজ করছে না। আমার কিবোর্ড কাজ না করলে আমি ল্যাপটপটা ধরে ফেলে দিতে পারি না। আমার কিবোর্ডটি আমি কোনো টেকনিশিয়ান বা কোনো মেকানিকের কাছে নিয়ে গিয়ে কিবোর্ডটি চেঞ্জ করব, অথবা কিবোর্ডে কি প্রবলেম হয়েছে তা সমাধান করব। এরকম আরো অনেক কিছু তোমরা এখান থেকে ডিটেলসে পড়লে জানতে পারবে। আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত ছিল। আমি এখন কিছু কোয়েশ্চেনের উত্তর নেব। তোমরা মাইক আনমিউট করে এক এক করে কোয়েশ্চেন করতে পারো। মিস জি ভাইয়া বলেন। ম্যাডাম, ওই ওয়ার্ডস গুলো কি শুধু নাম ভাবে যেমন ওয়াইফাই, এগুলো কি বাংলা লিখতে হবে? না ভাইয়া, যে শব্দগুলো ইংলিশে আছে সেগুলো ইংলিশে থাকবে। শুধু কি অক্ষর আসবে ওগুলো? হ্যাঁ, শুধু ওয়ার্ডস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মিস শুধু কানেলি তোমার যদি হয়ে যায় তাহলে তুমি যেতে পারো। আর আমি বলবো তুমি ক্লাসটি শেষ করেই যাও, এখনো আরো 10 মিনিট আছে। আচ্ছা, কোয়েশ্চেনটা কি যেন ছিল? হ্যাঁ, শুধু ওই ওয়ার্ডগুলো ইংলিশে আসবে না। ধরো, একটু দাঁড়াও ভাইয়া, একটা মিনিট। ইংলিশ শব্দটি তোমার ইংলিশে আসবে, কিন্তু পুরো কোয়েশ্চেনটি ইংলিশে আসবে না, কোয়েশ্চেনটি বাংলায় আসবে। শুধু শব্দটি পড়ে রাখবা। কোয়েশ্চেন ইংলিশ এন্ড বাংলা দুইটাই আসবে। জি। তারপরে কোনো কোয়েশ্চেন? ম্যাম পরীক্ষা কি ইংলিশে হবে? আচ্ছা, একটু শোনো ভাইয়া, আমার না ভিডিওটি আসেনি। আচ্ছা ভাইয়া, একটা মিনিট। তোমরা এক এক করে কোয়েশ্চেন করো, আমার জন্য খুবই ভালো হয়। আমি নাম বলছি, তোমরা হাত উঁচু করলে আমি একজন করে ডাক দেব। প্রথমে আমাদের সাথে আছেন জাহিদ। আচ্ছা ভাইয়া, জাহিদ ভাইয়া, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। হাত উঁচু করেছেন। হ্যাঁ, বলেন। তুই কইবে যে আমি অ্যাটেন্ডেন্সটা কেন দেব?
আচ্ছা, অ্যাটেন্ডেন্সটি আপনি হচ্ছে আপনার হচ্ছে আমি আই থিঙ্ক আমাদের সাথে কে আছেন মডারেটর, আমাদের সাথে মডারেটর কে আছেন? আমাদের সাথে মডারেটর নেই। আপু ড্যাশবোর্ডে গিয়ে ওইখানে হচ্ছে মিটিং এর যে লিংক আছে তার পাশে অ্যাটেন্ডেন্স এর অপশনটা আছে। ওটা একটু কাইন্ডলি সবাইকে একটু বিস্তারিত বলে দেন। আইসিটি প্রত্যেকটি মানে সবার যার যার ড্যাশবোর্ড আছে ওইখানে আই থিংক যেখানে মিট লিংকটা উঠে আছে ক্লাসের ওইটার পাশে অ্যাটেন্ডেন্স দেওয়ার অপশন আছে। আপনারা একটু আমাদেরকে একটু বিস্তারিত দেখালে ভালো হতো। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি প্রেজেন্টেশন অফ করছি। ইমাম ভাইয়া আমাদেরকে দেখে দিচ্ছে। ম্যাম, ভাইয়া বলেন। লিখিত পরীক্ষা নাকি মৌখিক পরীক্ষা? ভাইয়া লিখিত পরীক্ষা হবে, কোয়েশ্চেন। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ম্যাম, অনলাইনে দেখা যাচ্ছে অনলাইন পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা অনলাইন। আমরা ওয়েবসাইটে লগ ইন করার পর একটা ড্যাশবোর্ড পাবো। ম্যাম, পরীক্ষা কখন হবে? ড্যাশবোর্ডে এখানে আমাদের যে ক্লাসটা আছে, যেমন কি আপনারা ক্লাস 2 তে আছেন, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে ক্লাস অপশন একটা আছে, ক্লাসে ক্লিক করার পর এখানে আজকের ক্লাস 2টা হয়েছে, যেমন কি আইসিটি জেনারেল নলেজ, এটা আজকে এন্ডেড হয়ে গেছে, এই জন্য অ্যাবসেন্ট দেখাচ্ছে। আমি যদি অন্য একটা ক্লাসে গিয়ে দেখি, এখন ক্লাস 5 এর ক্লাস দেখো। যেমন এখানে অ্যাটেন্ডেন্স, এখানে অপশন একটা আসবে, যেখানে অ্যাটেন্ডেন্ট লেখা আছে ওইখানে অ্যাটেন্ডেন্স অপশন লেখা আছে, ওখানে ক্লিক করলে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে। তারপর পাশে মিটিং লিংক দেওয়া থাকবে। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। আমি চাই আপনারা এখনই যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। বাংলায় আসলে ধন্যবাদ আমাদেরকে দেখার। অ্যাটেন্ডেন্স এখন দেওয়া যাবে না, তো অ্যাটেন্ডেন্সটা লিংক শুরু হবে ক্লাস শুরুর 5 মিনিট আগে এবং 30 মিনিট পর ক্লোজ হয়ে যাবে ওটা। এখন সেজন্য এখানে এন্ডেড দেখাচ্ছে, অ্যাবসেন্ট দেখাচ্ছে। ঠিক আছে। মিস, খাতা কি ইংলিশ হবে নাকি বাংলা? আমি বলি ক্লাস রিলেটেড সকল কোয়েশ্চেন আমাদের মডারেটর ভাইয়া উত্তর দিবেন, আর মানে ক্লাস রিলেটেড বাহিরে। এবং আমি চাচ্ছি আপনারা আমাকে আজকের ক্লাস রিলেটেড কোয়েশ্চেন করেন। আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন ছিল আপনাদের? আসবে ভাইয়া আপনার শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে, জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমাদের ওয়েবসাইটে যে আপনারা যে 3টা ডকুমেন্ট পাচ্ছেন, প্রথমটা হলো জিকে, পরবর্তীটা হলো লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি, তারপর হচ্ছে হার্ডওয়্যার। এই 3টা টপিক আজকে কভার হয়েছে। এই 3টা টপিক থেকে কোয়েশ্চেন আসবে এবং কোয়েশ্চেন আছে। বলেন। আমার কোয়েশ্চেন হচ্ছে কখন এক্সাম হবে? ভাইয়া আপু, এক্সামের সব ডিটেলস আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকলে জেনে যাবেন এবং পরীক্ষার আগে আপনাকে মেইল করা হবে পরীক্ষা রিলেটেড ইনফরমেশন দিয়ে। ম্যাডাম, জি ভাইয়া বলেন, এক এক করে মিস বলেন। ওইখানে অ্যাবসেন্ট আছে। মিস ওইখানে কি ক্লিক করতে পারতেছি না। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে 5 মিনিট পর থেকে 30 মিনিট পর্যন্ত অ্যাটেন্ডেন্স দেওয়া যায়। ম্যাম, এখন অ্যাবসেন্ট হয়ে গেছে। জি বলেন। আসসালামু আলাইকুম মিস, জি বলেন আপু। আমাকে একবার একটু অ্যাটেন্ডেন্সটা দেখিয়ে দিবেন, আমি দেখতে পারিনি ভালো মতো। আমি বলি ভাইয়া, আমাদের হাতে যেহেতু সময়, আপু আমাদের হাতে সময় কম, আমাদের ক্লাসটি শেষ হলে আপনি আমাদের এই ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন। আপনি আপনার প্রশ্নগুলো কি ইংলিশে আসবে? সেখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন কিভাবে আরেকবার একটু বলেন। মিস আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি।
আমি না কারো- আমি কথা বলেন। জি ভাইয়া, একজন করে বলেন, আমি তাহলে উত্তর দিতে পারবো। একটা কোয়েশ্চেন এট আ টাইম। ম্যাম জি ভাইয়া বলেন। সুহেল ভাইয়া, হ্যাঁ বলেন। যদি হার্ডওয়্যার এই যে কাজ করতে পারবে না সফটওয়্যার না নিয়ে, সফটওয়্যার হার্ডওয়্যার কি দুইজন একসাথে কাজ করে? অবশ্যই হার্ডওয়্যার ছাড়া, সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল, হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অচল। তাহলে দুইটাই জি, গুড কোয়েশ্চেন। হ্যাঁ, দুইটা একসাথে কানেক্টেড। পরীক্ষায় কি ইংলিশে আসবে? মিস জি বলেন। মিস পরীক্ষায় কি ইংলিশ আসবে? জি আসবে, ইংলিশ বাংলা দুটাই হবে। এগুলো সব আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে। মিস আমি কি লিড নিতে পারি? অবশ্যই, আপনার হয়ে গেলে আপনি চলে যেতে পারেন। ম্যাম পরীক্ষা কি আপনি হবে? এখানে থাকবে, আবার লিখিত পরীক্ষাও হবে। জি, তামান্না ইয়াসমিন তানিয়া বলুন। আপু বলেন, তামান্না আপু বলেন। মিস জি আপনি আমি তো আজকে বলতে পারবেন ক্লাস শুরু হবে বাজে। আসসালামু আলাইকুম মিস। একটু একটা সেকেন্ড, আমি তামান্না আপুর কাছে থেকে একটু শুনে নিই। আপু, আপনার কোশ্চেনটি বুঝে নিই। আমার ইন্টারনেটে একটু সমস্যা ছিল। আচ্ছা, আমি কি এখন প্রেজেন্ট দিতে পারবো? না, এখন প্রেজেন্ট দিতে পারবেন না। ওয়ালাইকুম আসসালাম। আগামীকালকে কি ক্লাস আছে? আগামীকাল ক্লাস নেই, আপনি রুটিন দেখে নিতে পারেন নেক্সট ক্লাসের জন্য। আচ্ছা, কিন্তু আজকে তো অ্যাটেন্ডেন্স যে হয় সম্ভব হয়নি, তাহলে কি আজকে absent হবে? আজকে অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট, ক্লাসগুলো আপনি কি ওরিয়েন্টেশন মিস করেছিলেন? ওরিয়েন্টেশনে কিন্তু সবাইকে বলে দেওয়া হয়েছিল প্রথম 30 মিনিটে জয়েন করতে হবে, না হলে কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না। হ্যাঁ, জয়েন হয়েছে, কিন্তু অ্যাটেন্ডেন্সের যে ওই ইয়ে করতে হয় সেটা করতে পারে না। ওই ওকে, অপশনটা সেটা আপনার এটা অ্যাকচুয়ালি আজকের জন্য মিস আমরা করেছি, যাতে আপনি কোনো ক্লাসে লেট করে না ঢোকেন, এটার জন্য। বাট যেহেতু আপনি আজকে জানলেন, পরবর্তী ক্লাসে আপনি অ্যাটেন্ডেন্স সময় মতো দিয়ে দিতে পারবেন। মিস আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফারহানা হক শতাব্দী। মিস বলেন। হ্যালো ম্যাম, মিস অ্যাটেন্ডেন্স না দিলে কি হবে? অ্যাটেন্ডেন্স না দিলে কিছু আপাতত হবে না। আমি আর অ্যাটেন্ডেন্স রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার করতে চাচ্ছি না। আমি আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো অ্যান্সার করতে চাচ্ছি। আমার কাছে কথা বলতে চাচ্ছি মিস। কি বলেন? ওদের যে লাস্ট যে মক টেস্টটা হলো, এগুলো কি অ্যাড হবে নাম্বারগুলো? হ্যাঁ, এগুলো আপনারা যেহেতু মক টেস্ট, আপনারা রেজাল্ট পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আর হচ্ছে নাম্বারগুলো অ্যাড হবে না, এগুলো তো মক টেস্ট। আচ্ছা, আমি তো মক টেস্ট দিতে পাইনি, এখন কি হবে? প্রথম ক্লাস আমি অ্যাবসেন্ট ছিলাম। সমস্যা নেই ভাইয়া। মিস আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আপনি মক টেস্ট মিস করেননি, আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটে যে মক টেস্ট দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আই থিঙ্ক আমাদের ক্লাসটি আজকে এত দূরই ছিল। অলরেডি 8:30 বেজে যাচ্ছে। আমার আর কি কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস রিলেটেড? জি বলেন। নেক্সট ক্লাস আমাদের জি ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি জানতে চাচ্ছি যে আমার বাচ্চা তো ক্লাস 5 পড়ে, তো আগে তো শুনছিলাম যে 10টা বই থাকবে, কিন্তু এখন তো আবার আলফাবেট যোগ হলো, তাহলে কি ওটাও কি বাচ্চাকে পড়াতে হবে? অ্যালফাবেট হলো জিকে এর আন্ডারে পড়েছে।
আমি হচ্ছে প্রথমে ইবুক থেকে ওই 10টা ডাউনলোড দিয়ে তারপরে ওটা বের করছিলাম। হ্যাঁ, আর এটা হলো আমরা বাচ্চাদের যাতে মুখস্থ করতে সুবিধা হয় সেই জন্য বানিয়েছি। আপনাদের জিকে বইয়ে অ্যালফাবেটের একটা পোর্শন ছিল, সেটাকে আমরা আলাদা করে ছবি যুক্ত করে সুন্দর করে একটা বই উপস্থাপন করেছি। এটা মূলত জিকে বইয়ের একটা অংশ। এই যদি প্রশ্নগুলো বাংলা আসে জি, তাহলে আগে যে ছিল উত্তর দেওয়া যাবে। ওগুলাও কি পছন্দ লাগে, এগুলোও জি, আরেকবার একটু বলেন। বলতেছি যে আগে যে আলফাবেট গুলো ছিল, তো জি। ওখানে তো জাস্ট 2টা করে ওয়ার্ড ছিল, কিন্তু এখানে একটা হ্যাঁ। করে ওয়ার্ড। এখন কি এটাই পড়ানো লাগবে না ওটাও এখানে পড়ানো লাগবে? এখানে আপু 3টা করে ওয়ার্ড পাবেন, আপনি এগুলাই পড়াবেন। এগুলা পড়ে এখান থেকে কোয়েশ্চেন গুলো আসবে। ও, মিস, আচ্ছা, তাহলে যদি thank you. বাংলায় প্রশ্ন আসে ইংরেজিতে উত্তর দেওয়া যাবে? না ভাইয়া, বাংলায় ইংলিশে দুইভাবে কোয়েশ্চেন হবে। আপনি যদি ইংলিশে চান সেক্ষেত্রে শুধু ইংলিশেই দিতে হবে, আর বাংলায় চাইলে বাংলায়। আচ্ছা, কি করব এটা? হবে জি ভাইয়া, আরেকবার। আমাদের মক ক্লাস কবে কবে হবে? ম্যাডাম নেক্সট মক টেস্ট গুলো আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটে গেলে মক অপশন থেকে পেয়ে যাবেন। মিস মক টেস্ট কি হ্যালো, হ্যালো মিস, জি বলেন। আজকের ক্লাসটা কি রেকর্ড ক্লাস দেখা যাবে? হ্যাঁ, আজকের ক্লাসটি রেকর্ড হবে এবং আমাদের ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আই থিঙ্ক আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। 8:30 অলরেডি বেজে গিয়েছে, আমাদের ক্লাসটি শেষ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি প্রশ্ন করতে পারি মিস? জি বলেন। জি, আরেকবার একটু বলেন। মিস মক টেস্ট কি আবার দেওয়া যাবে? হ্যাঁ, মক টেস্ট আবার দেওয়া যাবে। কোয়েশ্চেনটা আমি শুনতে পারিনি। মিস, আমি কি কিছু বলতে পারি? আমি কি প্ল্যাটফর্মটা পেতে পারি প্লিজ? জি অবশ্যই। সেবেশ অ্যাটেন্ডেন্সটা দিতে পারেনি অন টাইমে, বাট ও ক্লাস করছে। এখন এখানে অ্যাবসেন্ট এসছে, এখন কি জি। কিছু করতে পারা যাবে? এটা কি কিছু অ্যাকচুয়ালি বলার আমরা আছে? আমরা ওরিয়েন্টেশন অলরেডি বলে দিয়েছি। আমাদের Yes. অ্যাটেন্ডেন্সটি 25 মিনিটের জন্য থাকবে, যাতে স্টুডেন্টরা সময় মতো জয়েন করে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। ও আসলে অ্যাটেন্ডেন্স এর অপশনটা পাইনি, কিন্তু ও ক্লাসে মানে অ্যাটেন্ড ও ছিল। আচ্ছা, এটা কোনো সমস্যা হবে না, টেনশনের মিস মক টেস্ট তো চালু হচ্ছে না। হ্যালো, আই থিঙ্ক আমাদের ক্লাসটি আজকে আমরা এখানে শেষ করছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে পরবর্তী ক্লাসে আমরা আবার আপনার কোয়েশ্চেন গুলো উত্তর দিব। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। মক টেস্ট কি এখনো দেওয়া যাবে? আর পরীক্ষা কি লিখিত পরীক্ষা ভাবে হবে নাকি অনলাইনে? জি, মক টেস্ট এখনো দেওয়া যাবে যদি আপনি না দিয়ে থাকেন। আর লিখিত পরীক্ষাও হবে, সাথে এমসিকিউ থাকবে। ওকে মিস। ওকে, আপনাদের সাথে আজকে ক্লাস করে অনেক ভালো লাগলো। আই থিঙ্ক আমি মোটামুটি অ্যান্সার গুলো দিতে পেরেছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের পেজে অথবা আমাদের ওয়েবসাইটে নক করতে পারেন। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক আমরা লিভ নিতে পারি।